রাসূলের সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর, যারা বড়লোক হবে, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, তারা তো মক্কায় এসে হজ করবে, মদিনায় এসে আপনার কবর জিয়ারত করবে হুজুর। যাদের টাকা নাই, পয়সা নাই, যারা গরিব মানুষ এবং যারা টাকাওয়ালা, তারাও যদি মক্কায় না আসে, আল্লাহ রাসূল আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলে? আমার নবী আপনার ডাক দিলেন, এ সাহাবীরা শুনুন, যারা গরিব মানুষ হবে, যারা মক্কা আসতে পারবে না, যারা মদিনায় এসে আমার কবর জিয়ারত করতে পারবে না, তাদের জন্য আল্লাহর হুকুমে, আল্লাহর বিধান মতো আমার পরিকল্পিত একটা বিধান দিয়ে দিলাম, সেটা হলো জুমার দিন আল্লাহু আকবার। তারা সুন্দরভাবে যখনই আযান হবে অথবা আযানের আগে প্রস্তুতি নিয়ে যখন মসজিদ বাড়ি থেকে বাইর হবে সুন্দরভাবে নামাজটা আদায় করার জন্য, যখন এই মসজিদের দিকে লক্ষ্য করে নামাজের নিয়তে যখন যাবে, যখনই এক কদম দিবে, সঙ্গে সঙ্গে আমি এক কদমের পরিবর্তে তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিব। আবার যখন এক কদম দিবে, সঙ্গে সঙ্গে তার আমলনামার ভিতরে 1 বছর নফল ইবাদত করলেন, নফল রোজা রাখলে যে সওয়াব হয়, ওই সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিব। ওই ব্যক্তি মসজিদে যাইয়া নিয়মটা আদর্শ অনুযায়ী যাবেন, যায় যেখানে জায়গা পাবে, সামনে পেলে সামনেই বলবে, মাঝখানে পেলে মাঝখানেই বলবে, পিছনে পেলে পিছনেই বলবে। যদি নামি দামি লোক হয়, যদি কেউ টাকায় নেয় আসবে, যদি না টাকায় তাও মনে কিছু দিবে না, যে আমার ভাগ্য আজকে এখানে সেভাবে নামাজ পড়লাম। এইভাবে নামাজ আদায় করিয়া জুমার নামাজ ওই ব্যক্তি সুন্দরভাবে যখন বাড়িতে চলে যাবে, ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব লেখা হবে।